আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাকে 10 মিনিট সময় দিবেন, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট ইনশাআল্লাহ। জিন্স কাকে বলে, জিন্স কিভাবে চিনবেন, কিভাবে বুঝবেন, মুখস্থ নয়, আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। মাত্র 10 মিনিট আমাকে সময় দিবেন। আপনি আসেন, প্রথমে আমরা জিন্স নিয়ে আলোচনা করি। জিন্স, জিম নুন সিন, জিন্স। আসলে এই শব্দের অনেকগুলি অর্থ। জিন্স অর্থ জাতীয়তা, জিন্স অর্থ লিঙ্গ, জিন্স অর্থ ধর্ম। এইভাবে জিন্সের বিভিন্ন কি আছে, অর্থ আছে। কিন্তু এলমে নাহুতে জিন্স বলতে আমরা কি বুঝি, এলমে সরফে আমরা জিন্স বলতে কি বুঝি? জিন্স বলতে আমরা বুঝি মূল অক্ষরের বিচার বিশ্লেষণকে জিন্স বলে। কি বলছি? মূল অক্ষরের বিচার বিশ্লেষণকে জিন্স বলে। খুব খেয়াল করা, এই কথাটা খেয়াল করবেন। মূল অক্ষরের মানে মাদ্দা বা মূল অক্ষরের বিচার বিশ্লেষণকে জিন্স বলে। এবার আপনি আসেন, আপনি সহজেই পারবেন ইনশাআল্লাহ। আপনি আসেন, জিম নুন সিন জিন্স, জিম নুন জিনসুন। জিন্স দুই প্রকার। জিন্স কত প্রকার একটু আমার সাথে বলবেন, যেহেতু আমরা সময় কম নিয়েছি। জিন্স দুই প্রকার। এক নাম্বার সাদ হা ইয়া হা, সহিহ। যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি সহিহ কাকে বলে, আপনি বলবেন যে শব্দের মূল অক্ষরের মাঝে ওয়াও, আলিফ, ইয়া নাই, অথবা কি নাই, এক জাতীয় বর্ণ দুইটা একসাথে নাই। যেমন র র লিখলাম আমি, মানে এরকমটা নাই, তাকে আরবিতে সহিহ বলে। তো সহিহ কাকে বলে? যার মূল অক্ষরের মাঝে কি নাই, ওয়াও, আলিফ, ইয়া নাই, এবং মানে এক জাতীয় বর্ণ দুইটা একসাথে না, তাকে সহিহ বলে। যেমন আমি লিখলাম এখানে কাতাবা, কি লিখলাম? কা তা বা। তো মূল অক্ষর কাপ তা বা, এখানে ওয়াও নাই, আলিফ নাই, ইয়া নাই, এক জাতীয় বর্ণ দুইটা একসাথে নাই, তার মানে তাকে সহিহ বলা হবে। কি বলা হবে? সহিহ। তাহলে আমরা সহিহ কাকে বলে সহজে বুঝতে পারলাম। যার মূল অক্ষরে কি নাই, ওয়াও, আলিফ, ইয়া নাই, তাকে সহিহ বলে। এবার দুই নাম্বার কি জানি আমাদের প্রকার, গায়রু সহিহ। গায়রু সাদ হা ইয়া হা, গায়রু সহিহ কাকে বলে? গায়রু সহিহ হইল যে ওয়াও, আলিফ, ইয়া অথবা এক জাতীয় বর্ণ দুইটা একসাথে আছে। এই যে আছে, আমি কিন্তু ঠিক মানে আছে, যদি থাকে বাস গায়রু সহিহ, যদি না থাকে আপনার সহিহ। আলহামদুলিল্লাহ, তাহলে দুই প্রকার আমরা চলে আসলাম। খুব খেয়াল করবেন, আমি যেটুকু বলছি সময় এটুকু দিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, গায়রু সহিহ কত প্রকার? গায়রু সহিহ কত প্রকার ওইটা আমরা মানে ধীরে ধীরে আগে বুঝি। গায়রু সহিহর অনেকগুলি প্রকার আছে। গায়রু সহিহর 5টা প্রকার আছে, 5টা প্রকার। আপনার তো মাথা ব্যথার কিছু নাই ইনশাআল্লাহ, আপনি শুধু শুনবেন আর দেখবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনি এক নাম্বার আসেন, এক নাম্বার হলো মিম হা মিম ওয়াও জা, মাহমুজ। মাহমুজ শব্দের মূল অক্ষর কি? মাহমুজুন শব্দের মূল অক্ষর হলো হা মিম জা। মূল অক্ষর কি? হা মিম জা। তাহলে মাহমুজ কাকে বলে? মাহমুজ মানে যার মূল অক্ষরের মাঝে হামজা আছে, তাকে কি বলে? মাহমুজ বলে। সহজে আমরা বুঝলাম, মানে এই যে হামজা দিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে, এই হামজা, তার মানে মাহমুজ কাকে বলে? যার মূল অক্ষরে হামজা আছে তাকে মাহমুজ বলে। যেমন আপনি দেখেন মাহমুজটা, এটা আবার 3 প্রকার। মাহমুজ কত প্রকার? 3 প্রকার। এক নাম্বার মাহমুজে ফা, অর্থাৎ ফা কালিমায় হামজা। মাহমুজে ফা, যেমন আকালা, যেমন কি রাখলাম? আকালা, যেমন এখানে হামজা আসছে, ফা কালিমায় হামজা, মাহমুজে ফা। এবার আপনি আসেন মাহমুদ 2 নাম্বার, মাহমুজে আইন। আইন যেমন আমি কি বললাম? সিন জবর সা, হামজা জবর আ, সা আ, লাম জবর লা, সা আলা, মাহমুজে আইন। এবার আপনি লেখেন মাহমুজে 3 নাম্বার, মাহমুজে লাম আলিফ মিম লাম, যেমন কফ জবর ক, র জবর র, হামজা জবর আ, কর আ, মানে শেষ অক্ষর হামজা। এই তো মাহমুজের কাজ শেষ। তাহলে জিন্স 2 প্রকার। সহিহ মানে ওয়াও, আলিফ, ইয়া এক জাতীয় বর্ণ নাই, আর গায়রে সহিহ মানে আছে। এবার কিভাবে আছে? এই যে এইভাবে আছে, আমি বলতেছি দেখেন। তো মাহমুজ একেবারে যার মাঝে হামজা আছে, হামজা ফা কালিমায় মাহমুজে ফা, হামজা আইন কালিমায় মাহমুজে আইন, হামজা লাম কালিমায় মাহমুজে লাম। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এটা আমার এখানে একটা প্রকার চলে গেল, আমি একটু ব্রেকেট করে দিতে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে একটা প্রকার শেষ। এবার আপনি আসেন 2 নাম্বার প্রকার হলো মিম আইন তালা মুতাল। কি নাম? মিম আইন তালা মুতাল্লুন। এবার আপনি আসেন মুতাল কাকে বলে?
আমি অবশ্যই মানে এখানে চিহ্ন রাখবো, মুতাল মানে এই যে ওয়াও অথবা অবলিক, অবলিক ইয়া। আপনি কিন্তু ওয়াও এবং ইয়া বলবেন না, না এবং বলবেন না, কারণ আমি তো এখানে এবং লিখি নাই, আমি লিখছি ওয়াও অথবা ইয়া। অর্থাৎ এমন একটা শব্দ যে শব্দের মাঝে একটা ওয়াও আছে অথবা একটা ইয়া আছে। কি বলছি? যে শব্দের মাঝে একটা ওয়াও আছে অথবা কি আছে, একটা ইয়া আছে। একটু খেয়াল করেন, যেমন দেখেন এটা আবার আপনার তিন প্রকার। এই মুতালটা কত প্রকার? মুতালটা আপনার তিন প্রকার। এক নাম্বার মিম সালিফ লাম, মিসালুন, মিসালুন। আমি উদাহরণ দিলে আপনি সহজে বুঝবেন মিসাল। যেমন আমি যদি বলি ওয়ালাদা, ওয়ালাদা, এই দেখেন ওয়ালাদা, তাহলে ওয়ালাদা মানে কি আপনি কি বুঝলেন? এই যে মিসাল মানে ফাঁকালিমায় ও, ফাঁকালিমায় ও। আবার এখানে ফাঁকালিমা ইয়াও হতে পারে, যেমন ইয়ালি খ, ইয়া জবর ইয়া, লাম জের লি, খ জবর খ, ইয়ালি খা। তার মানে আপনি বুঝতে পারছেন ফাঁকালিমায় ওয়াও, মিসালে ওয়াও, ফাঁকালিমায় ইয়া, মিসালে ইয়া। মানে আমরা সহজে বুঝতাম মুতাল কাকে বলে, যার মূল অক্ষরের মাঝে একটা ওয়াও একটা ইয়া, অন্য কিছু নাই, তাকে মুতাল বলি। এবার মুতালটা তিন প্রকার। মিসাল, মিসাল কাকে বলে? ফাঁকালিমায় ও, ফাঁকালিমায় ইয়া। তো যদি ফাঁকালিমায় ইয়া থাকে আপনি বলবেন মিসালে ইয়াই, যদি ফাঁকালিমায় ও থাকে মিসালে ওয়াবি। আলহামদুলিল্লাহ, সহজ। এবার দুই নাম্বার আপনি আসেন আজওয়াফ, আলিফ জিম ওয়াফা। আজওয়াফ, আজওয়াফ শব্দের অর্থ হলো মাঝের বর্ণ, মানে মাঝের অক্ষর। যেমন আমি একটা উদাহরণ দিই, কওয়ালা, কফ জবর ক, ওয়াও জবর ওয়া, লাম জবর লা। এই দেখেন ওয়াও কোন জায়গায় আসছে? মাঝের বর্ণ, আইন কালিমায় বসছে। তো এটার নাম কি? আজওয়াফে ওয়াও। তার মানে কফ যুগ ওয়াও যুগ লাম, আজওয়াফে ওয়াও। এবার আমি আরেকটা উদাহরণ দেই, যেমন বায়া, বা জবর বা, ইয়া জবর ইয়া, আইন জবর ইয়া, বায়া। তাহলে বাইউন মূল অক্ষর কি? বা ইয়া আইন। আপনি কি বলবেন? আজওয়াফিয়া, আজওয়াফিয়া। আপনাকে বেশি মনে রাখতে হবে যেটা, সেটা হলো মুতাল কাকে বলে। মুতাল মানে যার মূল অক্ষরে একটা ও একটা ইয়া, মানে যে কোনো একটা, দুইটা না, যে কোনো একটা। এটা আপনার তিন প্রকার। মিসাল মানে ফা কালিমা, আজওয়াফ মানে আইন কালিমা। আগে যেরকম পড়ছেন মাহমুজে ফা, মাহমুজে আইন, মাহমুজে লাম। এবার আপনি তিন নাম্বার নাকিস, নুন আলিফ না, কফ সাদ। নাকিস কাকে বলে? আমি উদাহরণ দেই, যেমন দাল জবর দা, আইন জবর আ, ওয়া জবর ওয়া। এই যে দা আব, দেখেন একেবারে শেষ অক্ষরে ও। আলহামদুলিল্লাহ। আমি লিখি, যেমন মনে করেন কি লিখলাম, র জবর র, মিম জবর মা, ইয়া জবর ইয়া, রমায়া। শেষ অক্ষর ইয়া, শেষ অক্ষর কি? ইয়া। আপনি কি বলবেন? না কেসে ওয়াবি, না কেসে ইয়াই, না কেসে ওয়াবি, না কেসে ইয়াই, আজওয়াফে ওয়াবি, আজওয়াফে ইয়াই, মিসালে ওয়াবি, মিসালে ইয়াই। আমি আশা করি ইনশাআল্লাহ আপনি এটা বুঝতে পেরেছেন। বাস, এটা শেষ। এবার তিন নম্বরে আপনি আসেন, লাম ফা ইয়া ফা, লাফিফ। লাম ফা ইয়া ফা, লাফিফুন। লাফিফুন আমি শব্দের ব্যাখ্যা করতেছি না, লাফিফ কাকে বলে আপনি বুঝবেন। লাফিফ হইল ওয়াও থাকবে, ইয়া থাকবে। তার মানে একটা ওয়াও একটা ইয়া, অথবা দুইটা ওয়াও দুইটা ইয়া, অথবা একটা ইয়া একটা ওয়াও, মানে দুইটা থাকবে। এক কথায় লাফিফ বলতে বুঝায় দুইটা থাকবে, একটা না, দুইটা থাকবে। কয়টা? দুইটা থাকবে। এর ফাঁকে আমি আবারও কথাটা বলি, যারা মানে কোর্স করতে চান আপনারা 01759672284 নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা কোর্স করতে পারবেন। এবার আপনি আসেন লাফিফ কাকে বলে। লাফিফ মানে ও আর ইয়া। যেমন আমি যদি লিখি, দেখেন লাফিফটা আবার দুই প্রকার। এক নাম্বার মিম কফ র ওয়া নুন, মাকরুন। মাকরুন শব্দ একসাথে, মাকরুন অত লাগানো, মাকরুন মানে একসাথে। আমি উদাহরণ দিই, যেমন লেখেন ওয়াইলুন। কি লিখলাম এখানে? ওয়াইলুন। তাহলে ওয়াইলুন, এই যে ও আর ইয়া একসাথে, ও আর ইয়া কি একসাথে। এটা হতে পারে আবার কি হতে পারে? শেষ দিক দিয়ে একসাথে। যেমন আমি যদি লিখি গব, ওয়াইন ও ইয়া, গব। এই দেখেন ও আর ইয়া কি একসাথে। যদি একসাথে থাকে এটাকে বলা হবে লফিফে মাফরুক, লফিফে মাকরুন, লফিফে মাকরুন। আপনি দুই নাম্বার লফিফে মিম ফা র ওয়াও কফ, মাফরুক। মাফরুক মানে ফারকুন থেকে আসছে। ফারকুন মানে কি? পৃথক। মাফরুকুন ফারকুন থেকে আসছে, পৃথক। তাহলে আপনি কি বলবেন? আমি যদি বলি যে ওয়ালা, কি লিখলাম? ওয়ালা মানে ওয়ালা ইয়ালি, ওয়ালা ইয়ালি। এই যে এখানে একটা ওয়াও আর শেষে একটা ইয়া, তার মানে দুইটা আছে, দুইটা দুই মাথায়। এর নাম হলো লফিফে মাফরুক। কি নাম? লফিফে
মাফরুক। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম জিনসে সহি বলা হয় যদি ওয়াও আলিফ ইয়া এক জাতীয় বর্ণ না থাকে, যদি থাকে গায়রে সহি। গায়রে সহি 5 প্রকার। এর মাঝে 1 নাম্বার মাহমুজ। মাহমুজ মানে ফা কালিমায় হামজা মাহমুজে ফা, আইন কালিমায় মাহমুজ আইন, লাম কালিমায় মাহমুজে লাম। মুআতাল কাকে বলে? মিসাল। মিসাল মানে মুআতাল মানে একটা ওয়াও একটা ইয়া, মানে একটা হবে যে কোনো, এর নাম হলো মুআতাল। সেটা হতে পারে ফা কালিমায় মিসালে, মিসালে ওয়াও মিসালিয়া, আজওয়াফি ওয়াও আজওয়াফিয়া, নাকিসে ওয়াও নাকিসিয়া। লাফিফ কাকে বলে? দুইটা থাকবে, মানে একটা ওয়াও একটা ইয়া, অথবা দুইটাই ওয়াও দুইটাই ইয়া, এমনটা হতে পারে। সেটা হতে পারে প্রথম দিক দিয়ে একসাথে যেমন ওয়াইনুন, হতে পারে শেষ দিক দিয়ে একসাথে বাস লফিফ। লফিফে মাফরুন। এবার লফিফে মাফরুক মানে দুইটা দুই মাথায়, যেমন ওয়ালা। আলহামদুলিল্লাহ, তাহলে আমি আশা করি আপনার লফিফটাও চিনতে পেরেছেন। এবার আপনি আসেন 3 নাম্বার, মিম জদালিফ আইন ফা, মুযাআফ। মুযাআফি অনেকে বলে থাকেন মুযাআফ 2 প্রকার, মুযাআফে সুলাসি, মুযাআফে রুবাই। আমি কখনোই মুযাআফে রুবাইকে মানি না। কেন মানি না? যে গায়রে সহি যেগুলি, এগুলি সাধারণত আপনার কি হয়ে থাকে? তালিল হয়ে থাকে। যেহেতু মুযাআফে রুবাইয়ের মাঝে তালিল হয় না, এখানে আমি লিখি না। এরপর যদি মনে চাই আমি লিখবো ইনশাআল্লাহ। তা আপনি আসেন মুযাআফুন। মুযাআফ আপনি লেখেন, এটা আপনি কি 2 প্রকার। এবার মুযাআফ কাকে বলে? এক জাতীয় বর্ণ দুইটা একসাথে। এই যে আমি লিখলাম এক জাতীয় বর্ণ কি দুইটা যদি একসাথে থাকে তাকে কি বলে? মুযাআফ বলে। তাহলে আপনি আসেন মুযাআফ কত প্রকার? মুযাআফ 2 প্রকার। মুযাআফে সুলাসি, যেটা আপনি বলতে চাচ্ছেন আমিও বলি, মুযাআফে সুলাসি। যেমন মাররা, কি লিখলাম? মাররা। আরেকটা উদাহরণ দেই, যেমন জাল্লা। কি বললাম? জাল্লা। বাস মুযাআফে সুলাসি। এবার মুযাআফে রুবাই বলতে আপনি কি বুঝেন? মুযাআফে রুবাইয়ুন। মুযাআফে রুবাই বলতে বুঝায় 1 নাম্বার 3 নাম্বার, 2 নাম্বার 4 নাম্বার। কি বলছি? 1 নাম্বার 3 নাম্বার, 2 নাম্বার 4 নাম্বার। যদি এমন হয় সেটাকে কি বলা হয়? মুযাআফে রুবাই। যেমন আমি লিখলাম জালজালা, জালজালা। ইযা জুলজিলাতিল আরজু জিলজাল। আপনি তাকায় দেখেন এখানে জালাম, জালাম, তার মানে 1 নাম্বার 3 নাম্বার, 2 নাম্বার 4 নাম্বার। এর নাম কি? মুযাআফে রুবাই। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা মুযাআফ কাকে, মুযাআফ বুঝতে পারলাম। মুযাআফ কাকে বলে? এক জাতীয় বর্ণ দুইটা একসাথে, তার নাম হলো মুযাআফ। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। এবার নাম্বার 5। নাম্বার 5 হইল জিনসে মুরাক্কাব। জিনসে মুরাক্কাব। জিনসে মুরাক্কাব কাকে বলে? জিনসে মুরাক্কাব হলো এমন একটা জিন্স, এমন একটা শব্দ যেখানে আপনার এই যে এই জায়গা থেকে যে কোনো দুইটা একসাথে পাইবেন। দুইটা, কয়টা? দুইটা পাইবেন, তার নাম জিনসে মুরাক্কাব। যেমন আমি উদাহরণ দিলে আপনি বুঝবেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই যে আবা, তাহলে মূল অক্ষর কি? আলিফ। মূল অক্ষর কি? ইয়া। তাহলে এখানে আলিফ কি বলতেছে? আলিফ বলতেছে মাহমুজে ফা। এই যে এটা মাহমুজে ফা, আর শেষে কি আছে? একটা ইয়া আছে। এই একটা ইয়া বলতেছে নাকিসে ইয়াই, এই যে রমায়া, এটা। তার মানে এই আবা শব্দ আপনাকে বলতেছে আমি মাহমুজে ফা, আর ইয়া বলতেছে আপনাকে আমি নাকিসে ইয়াই। কাজে যেহেতু একটা শব্দের মাঝে দুইটা জিন্স পাওয়া গেছে, এটাকে বলা হবে জিনসে মুরাক্কাব। কি বলা হবে? জিনসে মুরাক্কাব। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন আম্মা। আম্মা আপনি কি বলবেন? মাহমুজে ফা। এই যে আপনার মাহমুজে ফা, মাহমুজে ফা পাইলেন। আর মিম কয়টা আছে? এই দুইটা আছে, মিমে তাসদীদ, তার মানে মুযাআফ। কয়টা হলো? মুযাআফ। তাই একটা শব্দের মধ্যে কয়টা জিন্স? দুইটা জিন্স আপনি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি যা আলোচনা করেছি এর বাহিরে আর কোনো জিন্স নাই। আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। যদি মনে করেন কোর্স করবেন, অবশ্যই 01759672284 নম্বরে যোগাযোগ করবেন। এটা হোয়াটসঅ্যাপ খোলা আছে, যোগাযোগ করবেন। আর যদি মনে করেন আমার এই খেদমত সামান্যতম জাতির উপকারে আসবে, অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।